কি দিন আইলো, বাঙালির দোয়া করতে হয় যেন শ্রীলঙ্কা জিতে। ঠিক আছে, এই দিনে আমাদের দেখতে হইতেছে। আগেই বলছিলাম যে আমাদের টিমের উপরে আমাদের ভরসা আছে, বাঙালি অবশ্যই জিতবো। হ্যাঁ, আর আসলে মানে এরকম হাড্ডাহাড্ডি ম্যাচই দেখতে চাই, যেন ওয়ান সাইডেড ম্যাচ না হয়ে একটু কম্পিটিটিভ ম্যাচ হয়, সেগুলো আসলে দেখতে মজা লাগে। তো আসলে বাংলাদেশের সবসময়ই বোলিংটা ভালো ছিল। আমরা যদি সেই 2012 সাল থেকে চিন্তা করি, বাংলাদেশ সবসময়ই বোলিংটা ভালো করছে, কিন্তু ব্যাটিংটা সবসময় একটা না একটা ইস্যু ছিল। তো এবার বাংলাদেশ যেহেতু আজকে মোটামুটি বোলিংটা খুবই ভালো হয়েছে, নাসুম প্রথম বলে উইকেট নিয়ে একদম পুরো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করে দিছে। আর লিটন দাস তো আছেই, তার সাথে তানজিদ আমাদের ওপেনার। আসলে ওপেনাররা ভালো খেললে আমরা আসলে ম্যাচ জিতি। আমরা আসলে অনেক বেশি পরিমাণে ওপেনারদের উপর ডিপেন্ডেন্ট, কারণ আমাদের মিডল ওভার লোয়ার মিডল ওভার ফিনিশাররা খুব বেশি একটা ভালো করতে পারে না বা পারতেছে না, যেটাই হোক। আর জাকির ছেলেটা ভাই অনেক কথা শুনতেছে, ঠিক আছে, নিগা নিগা বলে চেঁচাইতেছে পোলাপানোরে। হ্যাঁ, তো আসলে এগুলো বলা উচিত না। চেষ্টা তো সবাই করে, কিন্তু হয়তো আজকে কোনো কারণে হয় নাই, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক কি হয় না হয়। আশা করি শ্রীলঙ্কা জিতবে এবং আমরা সুপার ফোরে যাবো আর কি। লেটস হোপ ফর দ্য বেস্ট।